অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মামলার মূল তদন্তকারী কর্মকর্তা। এদিন রংপুরে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণও রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হয়েছেন রাব্বি হোসেন। রাব্বি, আজ কি কি ডিজিটাল প্রমাণ উপস্থাপন করছে প্রসিকিউশন, বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। রাত্রি জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে আজকে এই মামলারই মূল যিনি তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তার দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে মূলত তিনি এই যে জুলাই আগস্ট জুড়ে কতজন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে এবং পাশাপাশি কতজনকে আহত করা হয়েছে, জুলাই যোদ্ধা রয়েছে তাদের যে তালিকা রয়েছে, বিশেষ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে গ্যাজেট আকারে প্রকাশ করা হয়েছিল সেই বিষয়গুলো তিনি আজকের তার জবানবন্দিতে তিনি ইতিমধ্যে তুলে ধরা শুরু করেছেন। এবং তিনি যে এই যে জুলাই আগস্ট জুড়ে 5ই আগস্টের পরে যখন নতুন করে গ্যাজেট প্রকাশ করা হয় যে কতজন শিক্ষার্থী আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, কতজন জুলাই যোদ্ধা রয়েছে, নাম সম্বলিত যে গ্যাজেট রয়েছে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেছেন। এবং আমরা আজকে জানতে পেরেছি তিনি কিছু ভিডিও যেই প্রদর্শনী সেটিও আজকে ট্রাইব্যুনালে প্রদর্শন করতে পারেন। অর্থাৎ এর আগে আমরা দেখেছি যে গতকালকে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণে তিনি প্রায় 17টি ভিডিও ফুটেজ ট্রাইব্যুনালকে দেখান। সেখানে জুলাই আগস্টের নির্মম যেই হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, হেলিকপ্টার থেকে গুলি, পাশাপাশি নির্বিচারে ছাত্র জনতাকে হত্যার ভিডিও সম্বলিত তথ্যচিত্র তিনি আদালতের বা ট্রাইব্যুনালে তিনি দেখিয়েছেন। পাশাপাশি আজকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার 8ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজকে মূলত 2 জন সাক্ষী দিচ্ছেন। আবু সাইদের 2 জন সহপাঠী রয়েছেন, পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়কে দায়িত্ব পালন করেছিলেন তাদের মধ্য থেকে 2 জন আজকে সাক্ষ্য দিচ্ছেন। তাদের প্রথম সাক্ষ্যটি আসলে উঠে এসেছে যে আন্দোলনের সময় যখন আবু সাইদকে গুলি করা হয়, তো গুলি করার আগে তারা আবু সাইদকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। গুলির পর তাদের আবু সাইদকে হাসপাতালে নেওয়া পর্যন্ত তারা সহযোগিতা করেছেন এবং কিভাবে এই আবু সাইদকে গুলি করা হয়েছিল সে বর্ণনা তারা তুলে ধরেছেন আবু সাইদ হত্যা মামলার যিনি আজকে যারা সাক্ষ্য দিচ্ছেন। পাশাপাশি আরও একটি তথ্য যদি দিয়ে রাখি, জাসদ নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি অভিযোগ দাখিল করেছিলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম গত 25 সেপ্টেম্বর। মূলত আজকে তাকে সেই মামলায় অর্থাৎ পৃথক 8টি অভিযোগে, মানবতা বিরোধী অভিযোগের 8টি পৃথক অপরাধে এই হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং তার বিরুদ্ধে এই মামলার যে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তার বিরুদ্ধে যে অভিযোগগুলো রাখা হয়েছে হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে জুলাই আগস্ট জুড়ে তিনি নানা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, আন্দোলন দমনে উস্কানি দিয়েছেন, পাশাপাশি তিনি ছাত্রদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে বিভিন্ন গণমাধ্যমে তিনি বক্তব্য দিয়েছেন, এই বিষয়গুলো তার অভিযোগে রাখা হয়েছে। পাশাপাশি কুষ্টিয়াতে 6 জনকে হত্যার অভিযোগও তার বিরুদ্ধে আনা হয়েছে এবং তার যে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী 14 অক্টোবর নির্ধারণ করা হয়েছে। এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ খবর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন রাব্বি হোসেন।